হ্যালো ডিয়ার অ্যাসপিরিয়েন্টস, ওয়েলকাম ব্যাক টু ইনফর্মার হারুন ইউটিউব চ্যানেল। তো ডিয়ার অ্যাসপিরিয়েন্টস, আশা করি তোমরা ভালো আছো। তো এই যে আজকের যে ভিডিওটি হতে চলেছে, এই আজকের ভিডিওটিতে জিরো থেকে হিরো লেভেলের অবধি ডিসকাশন হবে। তোমরা কিভাবে জিরো থেকে হিরো লেভেল পৌঁছাতে পারবে, কিভাবে তোমাদের ডাবল স্টার তোমরা তোমাদের কাঁধে নিতে পারবে, আনতে পারবে, সেই নিয়েই আজকের ভিডিও। তো ডিয়ার অ্যাসপিরিয়েন্টস, ভিডিওটি তোমরা স্কিপ করবে না, স্কিপ না করে শেষ অবধি অবশ্যই দেখবে। তো আজকের মেন টপিক হচ্ছে যে ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর এর প্রিপারেশনের বেস্ট প্রিপারেশন টিপস অ্যাকর্ডিং টু টপার। তারপরে থাকছে টাইম টেবিল, তার সাথে থাকছে 120 থেকে তোমাদের যদি মার্ক নাম্বার 100 থেকে 120-র মধ্যে থাকে, সেটাকে তোমরা 160-তে 160-এ কীভাবে আনবে। তারপরে ম্যাথ এর ইম্পর্ট্যান্ট টপিক আমরা আলোচনা করব। এর সাথে বেস্ট সোর্স অফ বুকগুলো কী কী রয়েছে, এই 120 থেকে 160-এ আনতে গেলে তোমাকে কি কি করতে হবে, সেই নিয়ে আজকের ভিডিওতে ডিসকাস করব। তো ভিডিওটি স্কিপ করবে না, স্কিপ না করে শেষ অবধি অবশ্যই দেখবে। তো চলো শুরু করি। তো সবার প্রথমে যেটা রয়েছে বেস্ট প্রিপারেশন টিপস অ্যাকর্ডিং টু টপার। আজকের ভিডিওতে এনেছি টপারদের উপর অ্যানালাইজ করে, যারা বিভিন্ন টপাররা যেভাবে সাজেশন করেছে, যেভাবে সাজেস্ট দিয়েছে, যেভাবে প্রিপারেশন তারা নিয়েছে, তাদের সাথে ডিসকাস করার পর আজকের এই ভিডিওটি আমি বানিয়েছি। তো প্রিপারেশন টিপসের ক্ষেত্রে প্রথম টপাররা বলে থাকে যে মাল্টিপল সোর্স রাখা যাবে না, মাল্টিপল সোর্স রাখবে না, কোনো সময়ের জন্য মাল্টিপল সোর্স রাখবে না, একটা বইয়ের জন্য 2-3টে সোর্স কোনোভাবেই রাখবে না। যে কোনো একটা বেস্ট বুক চুজ করো এবং সেই বইটাকে পুঙ্খানুপুঙ্খভাবে লাইন বাই লাইন পেজ টু পেজ পড়ো ভালো করে, যাতে কোনো কোশ্চেন্স আসলে না এড়ায়। ওই 10টা বই পড়ার থেকে একটা বই ভালো করে পড়া খুব ভালো, এবং তাতে নাম্বার পাওয়ার, বেশি মার্কস পাওয়ার চান্স বেশি থাকে। তার জন্য তোমরা মাল্টিপল সোর্স রাখবে না। তারপরে হচ্ছে মক টেস্টটাকে ভালো করে অ্যানালাইজ করবে, তারপরে যে 3টা টিপস দিয়েছে সেই টিপসটা আমরা ভিডিও এর শেষে আলোচনা করব। এখন আলোচনা করব টাইম টেবিল নিয়ে। একটা ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর বা একটা ডাব্লিউবিপি অ্যাসপিরিয়েন্স হিসাবে তোমাদের একটা নির্দিষ্ট টাইম টেবিল ফলো করা দরকার। সেই টাইম টেবিলটা এখন আলোচনা করব। তার আগে বলে রাখি, তোমরা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি, তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্ক থেকে ডাইরেক্ট জয়েন হতে পারো, বা এই নম্বরে তোমরা মেসেজ করতে পারো, হাই লিখে মেসেজ করবে এবং বলবে যে জয়েন দ্য গ্রুপ। তখন আমরা এই একটা গ্রুপে, তোমাদের ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর ডেডিকেটেড গ্রুপে তোমাদের জয়েন করে দেবো। তো এটা ফ্রি অফ কস্ট। এখানে ডেইলি কনসিস্টেন্সি এর সাথে টার্গেট দেওয়া হয়, ডেইলি পূরণ করা হয়। অনেক স্টুডেন্ট এখানে জয়েন হয়েছে, তোমরাও জয়েন হও, দেখবে তোমাদের খুব কাজে আসবে। সো এখন টাইম টেবিলটা আলোচনা করব। এখন যদি টাইম টেবিলের কথা বলি, তাহলে টাইম টেবিলের যে স্লটটা রয়েছে, সেই স্লটটাকে আমি 4টা ভাগে ভাগ করেছি। টাইম টেবিলের স্লটটাকে আমি 4টা ভাগে ভাগ করে দিয়েছি। প্রথম স্লটে যেটা রয়েছে, যেটা 5টা থেকে 6টা, মানে তোমরা ভোর 5টা থেকে 5টার দিকে উঠবে এবং ওঠার পর 5টা থেকে 6টা অবধি রানিং বা যে কোনো তোমাদের ফিজিক্যাল এক্সারসাইজ তোমরা যেটা করো সেটা করবে। তার কারণ ডাব্লিউবিপি এক্সপেরিয়েন্স হিসেবে, অ্যাজ এ পুলিশম্যান হিসেবে তোমাদেরকে ফিজিক্যালি ফিট থাকা খুবই জরুরি। তারপর 1 আওয়ার রেস্ট। যখন তোমরা রানিং বা কোনো এক্সারসাইজ করে আসলে তারপর 1 আওয়ার রেস্ট করবে। রেস্ট করার পর 7টা থেকে 9:30 অবধি, সকাল 7টা থেকে 9:30 অবধি তোমাদের 3টা স্টেপ চলবে। প্রথম 30 মিনিট তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স করবে, যেটা টপ 10 কারেন্ট অ্যাফেয়ার্স আমি গ্রুপে প্রোভাইড করিয়ে থাকি, তোমরা গ্রুপে অবশ্যই জয়েন হবে। তারপর স্ট্যাটিক জিকে পড়বে। আমি ডেইলি টার্গেট দিয়ে থাকি, তোমাদের ডেইলি কোন টপিক স্ট্যাটিক জিকে পড়তে হবে। যে কোনো একটা টপিক ধরবে, যেমন বুকস অ্যান্ড অথর ধরলে স্ট্যাটিকের মধ্যে পড়ে ফেললে, ন্যাশনাল পার্ক ধরলে কমপ্লিট করে ফেললে, এইভাবে একটা একটা করে টপিক ধরে পড়বে। এভাবে গেল স্ট্যাটিক জিকে। দেন হিস্ট্রি বা এনি আদার সাবজেক্ট, যে কোনো সাবজেক্ট, যদি হিস্ট্রি পড়ো আজকে, তাহলে কালকে জিওগ্রাফি করবে, এরকম অল্টারনেট করে পড়বে। শুধু হিস্ট্রি পড়ে গেলাম প্রত্যেক দিন, সেটা ভুলেও করবে না। তারপরে এটা কমপ্লিট করার পর তোমরা 1 আওয়ার রেস্ট করবে। রেস্ট মানে কি, সেখানে তোমার ব্রেকফাস্ট করবে বা একটু বসে থাকবে, গল্প করবে, 1 ঘন্টার মধ্যে সব কাজ সেরে ফেললে। তারপরে স্লট 2তে আসলে, স্লট 2 শুরু হবে 9:30 10:30 থেকে 12:30 অবধি।
এখানে জয়েন এনি অনলাইন ক্লাস, এখানে শুধু অনলাইন ক্লাস করবে বা কোনো কনসেপ্ট যদি তোমাদের মনে না থাকে, ম্যাথামেটিক্স হোক, রিজনিং হোক বা জিকে জিএস হোক বা ইংলিশ হোক, সেটা করবে 10:30 থেকে 12:30 অবধি। তারপর 3 ঘন্টা রেস্ট করবে। এই 3 ঘন্টায় তোমরা লাঞ্চ করে নেবে, ঘুমিয়ে নেবে। তারপর 3:30 থেকে 5টা অবধি কোনো খেলাধুলা বা কোথাও যদি তোমাদের যাওয়ার থাকে সেখানে যাবে, বা বন্ধুদের সাথে যদি একটু গল্প করতে ইচ্ছা করে তাহলে সেই সময়টা গল্প করে নেবে, ফোনে কথা বলে নেবে। তাহলে 3:30 থেকে 5টা অবধি এই কাজগুলো তোমরা করে নেবে। তারপরে স্লট 3তে চলে আসবে। এই স্লটে তোমরা আলোচনা করবে যে 5টা থেকে 8টা অবধি ম্যাথ করবে এবং রিজনিং করবে। 5টা থেকে 8টা অবধি ম্যাথ করবে, তার সাথে রিজনিং করবে। কোনো দিন যদি রিজনিং করতে ইচ্ছা না করে তাহলে জিএস পড়ে নেবে বা জিকে পড়ে নেবে, এরকম তোমাদের মতো একটা অল্টারনেট করে নেবে। তারপর স্লট 4-এ তার আগে 60 মিনিটের জন্য তোমরা ডিনার করবে প্লাস রেস্ট করে নেবে। 60 মিনিট তো 1 ঘন্টা তো আর লাগে না ডিনার করতে, তাই বাকি টাইমটা যেটা ডিনার করার পর থাকে সেটা তোমরা গল্প করবে ফ্যামিলিদের সাথে, ফ্যামিলিকে একটু টাইম দিবে। তারপর স্লট 4, এই 4 নম্বর স্লটে 9টা থেকে 11টা অবধি। এই 9টা থেকে 11টা অবধি তোমরা সারাদিনে যা যা করলে, সকাল 7টা থেকে 8টা অবধি, রাত্রি 8টা অবধি তোমরা যা যা করলে সেটা রিভিশন দেবে, সমস্ত টপিক রিভিশন দেবে। এবং যদি তোমাদের তার রিভিশন দেওয়ার পরেও হাতে টাইম থাকে আধা ঘন্টা, 45 মিনিট বা 1 ঘন্টা, তাহলে মক টেস্ট দিবে। মক টেস্ট মাস্ট। তোমরা যদি ফুল লেন্থ মক টেস্ট দিতে না পারো তবুও চেষ্টা করবে সেকশনাল মক টেস্ট দেওয়ার, তাহলে দেখবে তোমাদের সিলেবাসটা কভার হয়ে যাবে খুব তাড়াতাড়ি এবং তোমাদের স্কোর বাড়বে যদি তোমরা মক টেস্ট ডেইলি কনসিস্টেন্ট হয়ে দাও। এরপরে আমরা আলোচনা করব যে 120 থেকে 160 কীভাবে আনবো, সেটা আমরা ভিডিওর শেষে আলোচনা করব। এখন আলোচনা করব যে ম্যাথ এর ইম্পর্ট্যান্ট টপিকগুলি কী কী রয়েছে, যে ম্যাথের ইম্পর্ট্যান্ট টপিকগুলি। যেটা ম্যাথের ইম্পর্ট্যান্ট টপিক, সেটা টপিকগুলি হচ্ছে, আমি বলে দিচ্ছি, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা তোমরা তোমাদের হচ্ছে নোট ডাউন করে নিতে পারো। প্রথমত পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, রেশিও অ্যান্ড প্রপোর্শন, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, এলসিএম এসিএফ, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স, ট্রেন বেসের কিছু কোশ্চেন্স রয়েছে, বোট অ্যান্ড স্ট্রিম। যেটা টাইম স্পিড ডিস্টেন্স রয়েছে সেটাই ট্রেন বেসের সাথেই যুক্ত থাকে, আমি এটা আলাদা করে দিয়েছি সেকশন একটা, কারণ ট্রেন বেস এক্সট্রা কোশ্চেন আসেই। বোট অ্যান্ড স্ট্রিম, মেনসুরেশন 2D, ত্রিকোণমিতি এবং অ্যাভারেজ। এই যে 12টা টপিক রয়েছে অঙ্কের, এই 12টা টপিক হচ্ছে ভিভিআইপি, মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক। মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে এই 12টা টপিক অঙ্কের ক্ষেত্রে, যদি তোমরা স্পেশালি ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টরের দিকে নজর দাও তাহলে। আর ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টরের জন্য বেস্ট বুক হচ্ছে ছায়া প্রকাশনী সুবিদ দাসের, যেটা ছায়া প্রকাশনী সুবিদ দাস চ্যালেঞ্জার রয়েছে। আর অবজেক্টিভ আরিথমেটিক RS আগারওয়ালের অবজেক্টিভ আরিথমেটিক, এটা তোমরা নিউ ভার্সনটা কিনবে, ওল্ড ভার্সনটা কিনতে যাবে না, তোমরা নিউ ভার্সনটা কিনবে। দুটোই নিউ ভার্সন কিনবে, ওল্ড ভার্সন কিনবে না। আর এই দুটো বইয়ের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা ডেসক্রিপশন বক্স চেক করতে পারো। তোমরা যারা বইটি কিনোনি তোমরা সেখান থেকে কিনতে পারো, নতুবা কোনো নিয়ারেস্ট কোনো দোকানে তোমাদের কাছে যদি ডিসকাউন্টে পেয়ে যাও তাহলে সেখান থেকে তোমরা কিনতে পারো। তো এই হলো আরিথমেটিকের মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক, এবং এই দুটো বই তোমাদের অঙ্কের জন্য অ্যাজ এ সাব ইন্সপেক্টর এক্সপিরিয়েন্স হিসেবে তোমাদের থাকা দরকার। তো অবশ্যই বই দুটো তোমরা পারচেস করে নেবে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা পারচেস করে নিতে পারো। এখন আমরা আলোচনা করব যে 120 থেকে 160 কীভাবে আনবো। 120 থেকে যদি তোমরা 160 আনতে চাও, প্রথমত তোমাদের কয়েকটা স্টেপ ফলো করতে হবে। 1 নাম্বার স্টেপ, যে টাইম টেবিলটা আছে সেটা ভালো করে ফলো করতে হবে। তারপর যে ইম্পর্ট্যান্ট টপিকগুলো আমি ভিডিওতে আলোচনা করি সেই ইম্পর্ট্যান্ট টপিকগুলো খুব ভালো করে কভার করতে হবে, যাতে ওই টপিকগুলোর মধ্যে কোনো কনফিউশন না থাকে বা কোনো কনসেপ্ট যদি না বোঝা থাকে এরকম না, সমস্ত জিনিস ক্লিয়ার রাখতে হবে। এবং প্রতিনিয়ত মক টেস্ট দিতে হবে। মক টেস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট। মক টেস্ট দেওয়ার পর ভালোভাবে অ্যানালাইজ করতে হবে। যখন তোমাদের সিলেবাস যতদিন না তোমাদের সিলেবাস কমপ্লিট হচ্ছে ততদিন তোমরা সেকশনাল মক টেস্ট দিবে। আর যখন সিলেবাস কমপ্লিট হয়ে গেলো তখন তোমরা ফুল লেন্থ মক টেস্ট দিবে। ফুল লেন্থ মক টেস্ট দেওয়ার চেষ্টা করবে। এই ফুল লেন্থ মক টেস্ট তখনই কার্যকরী হবে যখন তোমাদের সিলেবাস কমপ্লিট হবে। সো তোমরা আগে সিলেবাসটাকে ভালোভাবে কভার করো, এবং আমি যে টিপসগুলো দিচ্ছি ইউটিউবে
এই চ্যানেলে যেগুলো দিচ্ছি আমি, যে ভিডিওগুলো নিয়ে আসতেছি ইম্পর্ট্যান্ট টপিকের উপর, সেই টপিকগুলো খুব ভালো করে করো। এবং যে বইগুলো আমি তোমাদের কিনতে সোর্স নিয়ে রাখতে বলতেছি, সেই বইগুলোকে ভালোভাবে ফলো করো। দেখবে তোমরা 120 থেকে 160 অনায়াসেই করতে পারবে। এখনও সময় আছে, এক্সামের 3-4 মাস সময় আছে। এই 3-4 মাস তোমরা যদি ভালো করে ডেডিকেটেড হয়ে পড়ো, 120 থেকে 160 তোমরা অনায়াসেই আনতে পারবে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে।